জাকাত প্রদান করলে কত পরিমাণ পুরস্কার, বলে এগুলো বলে কি করা যাবে না, শেষ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আমি একে একে গুনে গুনে আবার বলতেছি। 1 নম্বর, যে জাকাত দেয় সেই কি করে, বলা হয় ইসলামের 5 রকমের 1 রকম আদায় করে। যে জাকাত দেয় সম্পদ তাকে যে কারণে দেওয়া হয়েছে সেই কারণটা কি করে, সে আদায় করে। 3 নম্বর, যে ব্যক্তি কি করে জাকাত দেয় সে মুত্তাকি এবং উভয় জাহানে কি হবে, সফলকাম হবে। 4 নম্বর, যে ব্যক্তি জাকাত দিবে সে ব্যক্তি হিদায়াতপ্রাপ্ত হিসাবে পরিগণিত হবে। 5 নম্বর, যে ব্যক্তি জাকাত দিবে আল্লাহ তাআলা তার সম্পদকে উৎপাদনশীল বানায় দিবেন। 6 নম্বর, যে ব্যক্তি জাকাত দিবে তার দুনিয়া থেকে আখিরাতেরকে ভয় করার দরকার নাই, মৃত্যুর পরে তার দুনিয়া সন্তান সন্ততির জন্য কি চিন্তিত হওয়ার কি নাই, প্রয়োজন নাই। কেন বলছি আমরা 6। 7 নম্বর হলো, যারা জাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, তার অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন, আল্লাহর রাসূল তার জন্য দোয়া করবে, ফলশ্রুতিতে কি করবে, সে তার অন্তর প্রশান্ত হবে। এরপরে হলো 8 নম্বর, যে ব্যক্তি জাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক বড় পুরস্কার দান করবেন। 9 নম্বর, যে ব্যক্তি জাকাত দিবে সে ব্যক্তি রহমত প্রাপ্ত হবে। 10 নম্বর, যে ব্যক্তি জাকাত দিবে বলে জাকাত তাকে কবরের আযাব থেকে কি করবে, হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে জাকাত প্রদান করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বড় বড় পুরস্কারগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই বছর এই সপ্তাহে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো জাকাত সংক্রান্ত যে আলোচনা, লম্বা এক অধ্যায়, বিস্তৃত এক আলোচনা, আমরা এই আলোচনাটাকে সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মৌলিকভাবে প্রথমে জাকাত দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি এটা জানব। এরপরে আমরা কার উপরে জাকাত ফরজ হয়, কোন কোন সম্পদের উপরে জাকাত ওয়াজিব হয়, কার উপরে জাকাত ফরজ হয়, কোন কোন সম্পদের কি দিতে হয়, জাকাত দিতে হয়, এই বিষয়টা আমরা জানব। এরপরে জাকাত কাদেরকে দিতে হয় সেই বিষয়টা আমরা কি করব, জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। প্রথম কথা, জাকাত ইসলামের একটি ফরজ বিধান। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটা স্তম্ভের নাম হলো কি, জাকাত। অন্য ভাষায় বললে ইসলামের মৌলিক যেই খুঁটিগুলো আছে, যেই খুঁটিগুলোর উপরে ভর করে ইসলাম দাঁড়িয়ে আছে, তার সেই 5টা খুঁটির অন্যতম একটা খুঁটি হলো জাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম এর ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। 1, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম, একথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত সর্বশেষ রাসূল। এরপরে নামাজ কায়েম করা, এরপরে জাকাত প্রদান করা, এরপরে রোজা রাখা, এরপরে যার সক্ষমতা রয়েছে তার জন্য হজ আদায় করা। এখানে আমরা দেখতে পেলাম প্রথম স্তম্ভ হলো শাহাদাতাইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় স্তম্ভ নামাজ। তৃতীয় স্তম্ভ হলো কি, জাকাত। তো জাকাতের লাভ কি এখান থেকে বুঝেন। যে ব্যক্তি জাকাত আদায় করে সে ইসলামের পঞ্চস্তম্ভের একটা স্তম্ভ কি করে, সে আদায় করে। আচ্ছা বলেন, এর চাইতে সম্মানের, মর্যাদার আর কিছু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসাবে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি, এটার উপরে আমি সন্তুষ্ট আছি। সেই ইসলামের একটা খুঁটির যদি আমি হই, একটা খুঁটি যদি কি হই, জাকাত আদায় করলাম মানে ওই একটা খুঁটি আমি হইলাম না, চাইলে আমি কত দামি হব বলেন তো দেখি, বলেন। এত দামি হব যেটা বলে বোঝানো যায় না। তো জাকাতের একদম প্রথম 1 নম্বর লাভ যেটা, সেটা হচ্ছে এই যে জাকাত আদায় করে সে ইসলামের পঞ্চস্তম্ভের একটা স্তম্ভ কি করে, সে আদায় করে। একটা লা ইলাহা ইল্লাল্লাহ
2 নম্বর, যাকাত আদায় করলে কি লাভ? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ভালো করে শুনবেন, এই একটা আয়াত মনে রাখলেই যাকাতের ব্যাপারে আর পিছপা হওয়ার কোনো কারণ খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত নিন। কি হবে? বলে তুতাহিরুহুম বিহা। তুতাহিরুহুম, প্রথম কথা যে এর মাধ্যমে আপনি তাদের সম্পদকে পবিত্র করবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যক্তি যাকাত দেয় না তার সম্পদ পবিত্র হয় না, তার সম্পদ অপবিত্র থাকে, তার সম্পদ অপরিচ্ছন্ন থাকে। তো আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ তাআলা আপনি যাকাত নেন এবং এর দ্বারা তাদের সম্পদকে আপনি পবিত্র করেন। 2, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর দ্বারা আপনি তাদের অন্তরকে পরিশুদ্ধ করেন। তো যাকাতের দ্বিতীয় যে লাভ সেটা হচ্ছে, যে যাকাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পরিশুদ্ধ করে দিবে। অন্তর পরিশুদ্ধ করা মানে অন্তরকে পরিচ্ছন্ন করে দিবে। অন্তরের ভিতরে যে জিনিসগুলো থাকলে অন্তর কি হয়? অপরিচ্ছন্ন থাকে, অপরিশুদ্ধ থাকে। সেই জিনিসগুলো আল্লাহ তাআলা অন্তর থেকে একদম নিংড়ে বের করে অন্তরকে পাক সাফ এবং পবিত্র করে দিবেন। এক মানা। আরেক মানা ওয়া তুযাক্কিহিম বিহা, বলে আল্লাহ তাআলা বলেন যে যাকাত দিবে বলে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দিবে। ওয়া তুযাক্কিহিম বিহা, 1 নম্বর পবিত্র হওয়া, 2 নম্বর অন্তর পরিশুদ্ধ হওয়া এবং সম্পদ বৃদ্ধি পাওয়া, 3 নম্বরটা হলো সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। যারা যাকাত দেয় তাদের জন্য আপনি কি প্রার্থনা করুন? ক্ষমা প্রার্থনা করুন। তাদের জন্য আপনি দোয়া করুন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের জন্য আপনার ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য আপনার দোয়া করাটা তাদের প্রশান্তির কারণ হবে। তো তৃতীয় যে পুরস্কার, যে ব্যক্তি যাকাত দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া এবং ইস্তেগফার করবেন। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিক্ষিপ্ত অন্তরকে, তার কি বলা হয় কষ্ট, দুঃখ, ব্যথায় যে অন্তরকে হয়ে আছে একেবারে ভারী হয়ে আছে, সেই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলের দোয়া এবং ইস্তেগফারের কারণে ওই অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দিবেন। দেখেন, এই পৃথিবীতে যার যত বেশি সম্পদ তার তত অশান্তি। এই পৃথিবীতে যার যত সম্পদ তার তত অশান্তি। আমার এই কথাটা হয়তো অনেকে, হুজুর কি বলেন, সম্পদ তো মানুষের শান্তি। আপনি যা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা, তাদের কি এক অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও শিল্পপতিরা, টাকাওয়ালারা, শুনো, বলে এই সম্পদ তোমার অশান্তির কারণ হয়েছে, তো তুমি এই সম্পদের যাকাত ঠিকঠাক মতো দাও, এই সম্পদই তোমার প্রশান্তির কারণ হয়ে যাবে। এই সম্পদ তোমার কি হবে? প্রশান্তির কারণ হবে, তোমার অন্তরকে প্রশান্ত করে দেওয়া হবে। বলেন তো, যাকাত দেওয়ার জন্য আর পুরস্কারের দরকার আছে? আর পুরস্কারের দরকার নাই। এরপরও আমরা আরও কিছু পুরস্কারের কথা জানার চেষ্টা করি। আল্লাহু আকবার কাবীরা। তো প্রথম আমরা বললাম যাকাতের পুরস্কার, প্রথম যে সে ইসলামের 5 রোকনের একটা রোকন কি করলো? আদায় করলো। 2 নম্বর বললাম আমরা যে যাকাত দিল সে ব্যক্তি, তার সম্পদ পবিত্র হয়েছে, তার অন্তর পরিশুদ্ধ হবে এবং আল্লাহর রসুল তার জন্য দোয়া এবং ইস্তেগফার করবেন, ফলশ্রুতিতে তার অন্তর প্রশান্ত হবে। এটা বললাম। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আনজালনাল মাল লিইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সম্পদ মানুষকে দিয়েছি
যাতে করে সে নামাজ পড়ে এবং জাকাত দেয়। আমি মানুষকে সম্পদ কেন দিয়েছি? যাতে করে সে নামাজ পড়ে এবং জাকাত দেয়। তাহলে যাকে আল্লাহ তাআলা জাকাত দেওয়া পরিমাণ সম্পদ দিয়েছে, তাকে আল্লাহ এই সম্পদটা দিয়েছেই কিসের জন্য? জাকাত আদায় করার জন্য। অতএব যে ব্যক্তি জাকাত দেওয়া পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও জাকাত দেয় না, তো ওই ব্যক্তি সম্পদ যেই কারণে পেয়েছে সেই কারণটা সে কি করে না? আদায় করে না। ফলশ্রুতিতে এই সম্পদ তার উপকারে আসে না। সম্পদ, জাকাতযোগ্য সম্পদ আপনি আপনার আল্লাহ কেন দিছে? কেন দিছে বলেন? দিছে হলো জাকাত দেওয়ার জন্য। তাহলে জাকাত না দিলে এই সম্পদ আপনার জন্য উপকারী হবে? আপনার জন্য উপকারী হবে না। যেমন মানুষ সম্পদ কামাই করে ভালো কিছু খাওয়ার জন্য, এমন সে যদি এটা না খায় তাহলে সম্পদ তার জন্য কেন উপকারী হয় না। ঠিক অনুরূপভাবে সম্পদ আল্লাহ দিয়েছে কিসের জন্য? জাকাত দেওয়ার জন্য। যদি কেউ জাকাত না দেয় তাহলে সেই সম্পদ তার জন্য কি হয় না? উপকারী সাব্যস্ত হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জাকাত আদায় করে তাদেরকে দুইটা গুণ তাদের বর্ণনা করছেন। এক, বলছেন তারা হলো মুত্তাকি। দুই, তারা বলছেন তারা সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই অনেকগুলো বিষয়ের মধ্যে বলছে যারা জাকাত কি করে? তাদের সম্পদ থেকে, যে সম্পদ আল্লাহ দিয়েছে সেখান থেকে তারা জাকাত আদায় করে, সেখান থেকে যারা দান করে। তো এরা কারা? তারা হলো হেদায়েতের উপরে আছে এবং তারা হলো সফলকাম। তাহলে যে ব্যক্তি সম্পদের জাকাত আদায় করে সে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার সার্টিফিকেট গ্রহণ করে। আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার কনফার্মেশন কি করে? সে নিয়ে নেয়। যে ব্যক্তি জাকাত আদায় করে সে আল্লাহ তাআলার কাছ থেকে ফালাহ, উভয় জগতে সফল হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদা নিয়ে নেয়। আল্লাহ তাআলা তাকে ওয়াদা দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জাকাত আদায় করবে সে দুনিয়াও সফল হবে, আখিরাতেও কি হবে? সফল হবে। আল্লাহু আকবার কাবীরা। দেখেন, এরপরেও আমরা জাকাত আদায়ের ব্যাপারে কত রকমের গড়িমসি, কত রকমের হিসাব করি। লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর বলে, যে ব্যক্তি জাকাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রসুলের প্রতি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, এই জায়গায় আটকে যাবে অনেক মানুষ। ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করো। তাদের কি করো? সাহায্য এবং সহযোগিতা করো। হ্যাঁ ভাই, নবী রসুলদেরকে সাহায্য করছে কিছু লোক, নবী রসুলদের ওয়ারিসদেরকে সাহায্য করে কিছু লোক, কিন্তু অধিকাংশ লোক নবী রসুলের ওয়ারিসদেরকে, দিনের কথা যারা বলে তাদেরকে সাহায্য করে না, পারলে তাদের জন্য কুয়া খুদে ফেলানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান পূর্ণ হওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য অন্যতম একটা বিষয় এটাও যে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের পরবর্তী যারা ওয়ারিস আছে সাহাবা, তাদের কি করা? সাহায্য করা। ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে তোমরা সাহায্য করো। এরপরে কি? ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, এবং তোমরা তাদেরকে কর্জে হাসানা দান করো, সওয়াবের আশায় ঋণ দান করো। সওয়াবের আশায় কি করো? ঋণ দান করো। লম্বা সময় যখন পারবে তখন দিবে, দিলে ঋণ, না দিলে দান, দিলে ঋণ, না দিলে কি? দান। আকরাজতুমুল্লাহ কারদান হাসানা। তো বলছিলাম যে কথাটা, সেটা হলো এই যে ওয়াকরাজতুমুল্লাহ কারদান হাসানা, এবং যদি তারা কি কর্জে হাসানা দান করে, তো বললো আল্লাহ তারা কি বল? নামাজ কায়েম করে, জাকাত দেয়, ঈমান আনে, এবং ঈমানদারকে কি করে? সহযোগিতা করে, এবং কর্জে হাসানা দান করে। আল্লাহ তাআলা মানে ঈমানদারদেরকে কর্জে হাসানা দান করে। আল্লাহ তাআলা বলছেন, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি অবশ্যই তাদের সমস্ত গুনাহগুলোকে তাদের আমলনামা থেকে পরিপূর্ণভাবে মুছে দিব, মাফ করবো না। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাদের আমলনামা থেকে তাদের গুনাহকে পরিপূর্ণভাবে মুছে দিব। নাসিয়াম মানসিয়া, এই আমলনামা যে কোনো সময় গুনাহ ছিল এটা ধরা যাবে না, দেখা যাবে না, আল্লাহ জানবে শুধু, আর কেউ জানবে না। তো যখন আমলনামা দেখবে ফেরেশতারা দেখবে এখানে কিছুই নাই, পরিষ্কার পাকসাফ। আল্লাহ আমাদের আর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম, তাকিদ, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, বলে আমি অবশ্যই তোমাদেরকে কি করব? জান্নাতে প্রবেশ করাইব। কয়টা কাজ ভাই? 1 নম্বর নামাজ, 2 নম্বর জাকাত,
3 নম্বর রসুলের প্রতি ঈমান, 4 নম্বর মুমিনদের সাহায্য করা, 5 নম্বর মুমিনদেরকে কর্জে হাসানা দান করা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে যাকাত কি হলো ভাই? যাকাত হলো গুনাহ মাফ করানোর, জান্নাতে প্রবেশ করার মাধ্যম। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে গিয়েছে যে যারা যাকাত প্রদান করে তারা হেদায়েত প্রাপ্ত। তারা কি হেদায়েত প্রাপ্ত? এ আল্লাহ। এরপরে বলে যারা যাকাত প্রদান করে তারা হলো নেককার, তারা হলো সত্যবাদী, তারা হলো মুত্তাকি। যারা যাকাত প্রদান করে তারা হলো নেককার, তারা সত্যবাদী, তারা মুত্তাকি। মনে আছে আপনাদের? মনে হয় বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে আমি অবশ্যই মানুষদের কি করব? পরীক্ষা করব। পরীক্ষা করে কি করব? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আমি জেনে নিব, বুঝে নিব যে একজন লোক যে দাবি করে আমি মুমিন, এই কথাটা বলার ক্ষেত্রে সে সত্যবাদী কি সত্যবাদী না, এটা আমি যাচাই করে দেখুন। খালি বললো আমি মুমিন, খালি বললো আমি মুসলমান, এটা আমি গ্রহণ করব না। এভাবে আমি, সে যে নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, এই দাবিতে সে সত্যবাদী কিনা এটা আমি পরীক্ষা করে নেব। বলা হয় এই পরীক্ষায় পাশ করার, নিজেকে সত্যবাদী হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করার অন্যতম একটা মাধ্যম হলো যাকাত প্রদান করা। অন্যতম একটা মাধ্যম হলো কি করা? যাকাত প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকিন্নাল বিররা, বলা হয় নেক হলো তো এটাই যে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা উলাইকাল্লাযীনা সাদাকু। এই অংশটার জন্য পড়ছি। এখানে অনেকগুলো আমলের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা বলা হয়েছে যে যারা কি করে? যাকাত দান করে, যাকাত দেয়, তারা উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হলো সত্যবাদী। নিজেকে মুমিন বলছে এই কথা বলার ক্ষেত্রে এরা হলো কি? সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হলো মুত্তাকি। এরা হলো কি? মুত্তাকি। প্রথম বললো এরা নেককার, পরে বললো সত্যবাদী, পরে বললো মুত্তাকি। আসেন আমরা যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজেকে সত্যবাদী হিসাবে কি করি? প্রমাণ করি। আল্লাহ তাআলার নিজেকে মুত্তাকি হিসাবে প্রমাণ করি। আল্লাহ তাআলার নিজেকে বুজুর্গ এবং নেককার হিসাবে প্রমাণ করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যে ব্যক্তি যাকাত প্রদান করে মানে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ থেকে, তার সম্পদকে উৎপাদনশীল সম্পদ বানায় দেয়। কি বললাম আমরা আপনাদেরকে? বরকত এবং উৎপাদনশীল সম্পদ। একটা সম্পদ আছে এরকম যেটা কি বলি আমরা, মানে অনুৎপাদনশীল সম্পদ। আপনার কাছে টাকা আছে, পড়ে আছে, এখান থেকে কোনো টাকা আসে না, কোনো কিছু আসে না। আর আরেকটা হলো আপনার কাছে টাকা আছে, সেটা ব্যবহার করছেন, সেটা থেকে কি আসতেছে? টাকা আসতেছে। একটা হলো উৎপাদনশীল সম্পদ, আরেকটা হলো অনুৎপাদনশীল কি সম্পদ। এটাকে কি জানি বলে আমি বুঝি না, মানে আধুনিক অর্থনীতির ভাষায় একটা শব্দ আছে, দুইটা পার্থক্য আছে, একটাকে উৎপাদনশীল, একটা অনুৎপাদনশীল বলে। তো বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছে, যে ব্যক্তি কি করবে, মানে যে ব্যক্তি যাকাত প্রদান করবে তার জন্য দোয়া করা হয়েছে। ফেরেশতারা দোয়া করে যে আয় আল্লাহ, যে ব্যক্তি যাকাত আদায় করে তাকে আপনি এই সম্পদের পরে আরো সম্পদ দান করেন, এই সম্পদের উপর আরো কি দান করেন? সম্পদ দান করেন। দোয়া করছে কে? ফেরেশতা। ফেরেশতাদের দোয়া কি আল্লাহ তাআলা ফেরত দেয় নাকি? হ্যাঁ, ফেরেশতাদের দোয়া তো ফেরত দেয় না। ফেরেশতারা যখন দোয়া করে, ওই তার সাথে সাথে যদি কোনো মানুষ দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। দলিল লন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ যখন নামাজে সূরা ফাতিহা পড়ে, পড়ার পরে ইমাম যখন আমিন বলে, ফেরেশতারা আমিন বলে, ইমাম আমিন বলে, এই আমিনের সাথে যদি মুসল্লিদের আমিন কি হয়? যুক্ত হয়, তাদের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো ফেরেশতাদের সাথে যুক্ত হওয়ার কারণে কি হলো? গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য আল্লাহু আকবার কাবীরা। তো বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বরকত এবং মানে উৎপাদনশীলতা আল্লাহ তাআলা কি আপনার সম্পদে দান করবেন। এরপরে আসেন, যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে দুইটা কথা বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মানে কি? যে বলতেছে তার দুনিয়া যখন থাকবে তখন তার আখিরাতের ব্যাপারে ভয় করার দরকার নেই। যখন সে কবরে চলে যাবে, পৃথিবীতে যে সে তার পরিবার পরিজন রেখে গিয়েছে, তার জন্য তার চিন্তিত হওয়ার কি নাই? প্রয়োজন নাই।
আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি জাকাত দিবে দুনিয়ায় থাকতে তার আখিরাতের জন্য ভয় করার দরকার নাই, মানে এত ভয় করে আল্লাহ কি হবে, ভয় তো থাকবে ইমানে, সেটা দরকার নেই। আবার সে যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্তে এই চিন্তা করে আল্লাহ পোলা পানিরে তো কিছুই দেওয়া যেতে পারলাম না, কি হবে কি হবে। তোমার এই চিন্তা করার দরকার নাই, মৃত্যুর আগে তুমি খালি চিন্তা করো কালিমাটা যেন আমি ঠিক মতো পড়ে যেতে পারি, বাস এই চিন্তা করো তুমি। এরপরে তুমি যাদেরকে রেখে গেছো এদের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এগুলো সব জাকাতের, এগুলো সব কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরপরে আসেন, যারা জাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? অনেক বড় পুরস্কার দান করবেন, অনেক বড় পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা জাকাত দেয় তাদের অচিরেই আমি তাদেরকে অনেক বড় পুরস্কার দিব, অনেক বড় পুরস্কার দিব। এরপরে আসেন যে এরা রহমত প্রাপ্ত, এরা কি রহমত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিন নারী পুরুষের কাজ কি? এরা কি করে? ইয়ামুরুনা বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা কি করে? অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। তাহলে মুমিনের কি কাজ কয়টা বলেন তো দেখি? এক নম্বর, মুমিন নারী পুরুষের কাজ হলো যে তারাও না বাদু মাউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের কি বন্ধু। প্রথম কথা, মুমিনরা একে অপরের বন্ধু, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া বাদ, একে অপরের বন্ধু। এরপরে কি হয়? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজ আদেশ করে, অসৎ কাজ নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দেয়। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, পাঁচ কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের কি করে? আনুগত্য করে। আচ্ছা এদের কি হবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। দেখছেন কোরআন কত জীবন্ত। আমি কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের হাদিস একটাও বলি নাই, সব কোরআন থেকে বলতেছি। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তারা ওই সমস্ত লোক অচিরেই আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত এবং দয়া করবেন। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ মানে কি? অচিরেই মানে কি? দুনিয়ায় তো রহমত পাইতেছই, মরার সময় মৃত্যুর সময় রহমত পাইবা, কবরে গিয়েও কি পাইবা? রহমত পাইবা। মৃত্যুর সময় যদি আল্লাহর রহমত থাকে কালিমা তো জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মৃত্যুর পরে যদি কবরের রহমত থাকে জান্নাত তো কনফার্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে এত এত নিরাপত্তাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহু আকবার কাবীরা। এরপরে হলো যে যাকাত হলো কবরের আযাব থেকে বাঁচার মাধ্যম। অনেক বড় একটা হাদিস আপনারা জানেন, সেটা যে বলতেছে মানুষ যখন মারা গেলে এক পাশে তার নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, এরপরে হলো গিয়ে কি বলে তার অন্য অনেক আমাল থাকে, সবগুলো থাকবে। তো যার পাশে যে আযাবের ফেরেশতা যাবে বলবো আমার পাশ দিয়ে জায়গা নাই, আমার পাশ দিয়ে কি নাই? জায়গা নাই। এরকম যাকাতের পাশ দিয়ে যখন যাবে যাকাত বলবে আমার পাশ দিয়া এখানে আসার কোনো কি নাই? জায়গা নাই। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে আর কিভাবে বুঝাবে? আর কিভাবে বুঝাবে? এর চেয়ে বোঝানোর আর কোনো কি নাই? সুন্দর ওয়ে মনে হয় আর হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও এরপরে আসেন, তো মোটামুটি আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো এই যে যাকাত প্রদান করলে কত পরিমাণ পুরস্কার, বলে এগুলো বলে কি করা যাবে না, শেষ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আমি একে একে গুনে গুনে আবার বলতেছি। এক নম্বর, যে যাকাত দেয় সেই কি করে? বলা হয় ইসলামের 5 রকমের 1 রকম আদায় করে। যে যাকাত দেয় সম্পদ তাকে যে কারণে দেওয়া হয়েছে সেই কারণটা কি করে? সে আদায় করে। 3 নম্বর, যে ব্যক্তি কি করে? যাকাত দেয় সে মুত্তাকি এবং উভয় জাহানে কি হবে? সফলকাম হবে। 4 নম্বর, যে ব্যক্তি যাকাত দিবে সে ব্যক্তি হিদায়াতপ্রাপ্ত হিসাবে পরিগণিত হবে। 5 নম্বর, যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ তাআলা তার সম্পদকে উৎপাদনশীল বানায় দিবেন। 6 নম্বর, যে ব্যক্তি যাকাত দিবে তার দুনিয়া থেকে আখিরাতেরকে ভয় করার দরকার নাই, মৃত্যুর পরে তার দুনিয়া সন্তান সন্ততির জন্য কি চিন্তিত হওয়ার কি নাই? প্রয়োজন নাই। কেন বলছি আমরা? 6। 7 নম্বর হলো যারা যাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, তার অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করবে, ফলশ্রুতিতে কি করবে? সে তার অন্তর প্রশান্ত হবে। এরপরে হলো 8 নম্বর, যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক বড় পুরস্কার দান করবেন। 9 নম্বর, যে ব্যক্তি যাকাত দিবে সে ব্যক্তি রহমত প্রাপ্ত হবে। 10 নম্বর, যে ব্যক্তি যাকাত দিবে বলে যাকাত তাকে কবরের আযাব থেকে কি করবে? হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে যাকাত প্রদান করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বড় বড় পুরস্কারগুলো গ্রহণ করার তৌফিক দান করুক।
জাকাত না দিলে কি হবে? জাকাত দেওয়ার বিষয়টা তো আমরা পাইলাম, জাকাত না দিলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত যারা দিবে না তাদের ব্যাপারে